এই তো। আজ আমার মেয়ের স্কুল আছে আর যেদিন ওর স্কুল থাকে সেদিন একটু তাড়াতাড়ি করে ওর রান্নাটা সেরে নিই। এখন সকাল ৮টা মতো বাজে, এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ভেবেছি সকালবেলায় মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। আর এদিকে আমার ছাদ বাগান থেকে আমি একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় আজকে মেয়ের জন্য আমি খিচুড়ি রান্না করছি। তো ভেবেছি ওকে সকালবেলায় খিচুড়ি খাইয়ে তারপর স্কুলে পাঠাবো। আর খিচুড়ি খেতে এমনিতে আদিশ্রী পছন্দ করে, তবে এখন খাওয়া দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। প্রেসার কুকারে ৭-৮টা মতো সিটি হয়েছে, তারপর আমি নামিয়ে দিয়েছি। এদিকে খিচুড়ি এখন আমি থালায় বেড়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, ভাবলাম ঠান্ডা হয়ে যাবে, আগের থেকে একটু বেড়ে নিই। আর আদিশ্রীকে খাওয়াতে অনেকটা বেশি সময় লাগে, সেই জন্য ভাবলাম যে ঝটপট করে কাজগুলো করার চেষ্টা করব। এক প্রকার বলতে গেলে সকালের দিকে প্রচণ্ড পরিমাণে কাজের প্রেসার পড়ে। সকালের দিকে মানে সারা দিনের তুলনায় সকালের দিকেই বেশিরভাগ কাজের প্রেসারটা পড়ে। মেয়ে স্কুলে যাবে, সকালে রান্না-বান্না, তারপর মেয়েকে রেডি করানো, খাওয়া-দাওয়া, অনেক কাজ। আর এমনিতেই আমি দেখেছি সকালের দিকেই কাজের চাপটা একটু হলেও বেশি থাকে সারাদিনের তুলনায়। তো মেয়েকে তো স্নান করিয়েছি, তারপর ওকে রেডি করিয়েছি, এই সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ও তোমাদের তো জানানো হয়নি আজ কী বার, আজ হলো শুক্রবার। তো এদিকে মেয়েকে নিয়ে এখন স্কুলের দিকে যাচ্ছি। আচ্ছা, তোমাদের সঙ্গে এখন একটা কথা বলবো। আমি সকালবেলায় রান্না করলাম, তারপর মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। তারপর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। এখন বিকাল 4:30 বাজে, তো ভাবলাম এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা আবার শুরু করি। তো এদিকে এখন আমি চলে এসেছি ঘরটা গোছাতে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর বাপি আর ও ঘুমোচ্ছে আলাদা রুমে। আমার প্রত্যেক দিনের অভ্যাস সকালবেলায় আর বিকালবেলায় ঘরটা গোছানো। তো সেই মতো বিকালবেলায় চলে এসেছি ঘর গোছাতে। তো এদিকে এখন আমি খাটটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেব। ঘরের মধ্যে খাটটা গোছানো থাকলে এমনিতেই ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তো সেই জন্যই চলে আসলাম এখন ঘরটা গোছাতে। এমনিতেই ঘরে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, এলোমেলো হতেই থাকে। তো সেই জন্য আমি নিয়ম করে সবসময় গোছানোর চেষ্টা করি। অনেক সময় হয়তো হয়ে ওঠে না গুছিয়ে ওঠার, কিন্তু চেষ্টা করি যে ঘরটা খুব সুন্দরভাবে পরিপাটি রাখার। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আমার মেয়ে আদিশ্রী যখন আমার সঙ্গে থাকে তখন কাজগুলো করতেও অনেকটা সময় লাগে। তো ও ঘুমিয়ে রয়েছে ভাবছি এদিকে ঝটপট করে আমি কাজগুলো করে নিই। আর সত্যি বলতে ওর সঙ্গে থাকলে অনেকটা বেশি সময় লাগে। আর এখন প্রত্যেকটা মানুষের কাছেই সময়ের মূল্য অনেক। সত্যি বলতে প্রতিটা সময়কেই কাজে লাগানোর চেষ্টা করি। আগে যাই হোক একটু এদিকে ওদিকে যেতাম, হয়তো একটু পাড়ার দিকে যেতাম বা একটু রাস্তার দিকে যেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। এখন মনে হয় সংসারকে একটু সময় দিই, বাচ্চাকে সময় দিই, এটাই মনে হয়। তো এদিকে দেখো এখন এই যে একটা বেডশিট, তো এটা আমি রেখে দিচ্ছি। এটা আমি ধুয়ে দিয়েছি, আজকে সকালবেলায় তুলে ফেলেছিলাম। তো দুপুরবেলায় কেচে দিয়েছি, বিকালের দিকে এই যে ভাঁজ করে রাখছি। ভেবেছি আজকে রাতের দিকে আমরা ৩ জন একটা জায়গায় যাব। আসলে কি হয়েছে, রং খেলার দিন মানে দোল উৎসবের দিন আমরা ৩ জন কোথাও বেরোইনি। তো সেইজন্য মন মেজাজ একদমই ভালো ছিল না। তো বরমশাই আমাকে বলেছিল যে, "তোমাকে একদিন কোথাও ঘুরতে নিয়ে যাব।" তো সেই মতো আজকে বলল কি যে, "তাহলে আজকে রাতের বেলায় চলো তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব।" তো আমি বললাম, "ঠিক আছে।" তো এখন ভাবলাম যে তাহলে কোন ড্রেসটা পরবো সেটা বের করে রাখি। তো এই দুটোর মধ্যে দেখছিলাম দুটোই ওয়ান পিস। তো ভাবছিলাম যে এই দুটোর মধ্যে একটা পরবো। তো কোনটা পরবো দেখা যাক, সেটা রাতের বেলাই দেখবো। আর দুটোই বের করে রেখেছি, দেখা যাক কোনটা পরবো। মনে হয় ঘরে কোনো কাজ নেই, কিন্তু যেখানেই হাত দেবে সেখানেই ১ ঘন্টা সময় লাগবে। তো এদিকে ওয়ান পিস দুটো আমি বের করে রেখেছি। গত বছর আমরা যখন দীঘাতে গিয়েছিলাম তখন আমি এই ওয়ান পিস দুটো কিনেছিলাম। তো তারপরে আর পরা হয়নি, তো ভাবলাম এর মধ্যে একটা পরবো। আর এদিকে টিভি ইউনিটটা আমি এখন ক্লিন করতে চলে এসেছি। দেখো এর সামনে কত কিছু রয়েছে। এখানে যে জিনিসগুলো রয়েছে সমস্তটাই আমার মেয়ে রেখেছে। তো যাই হোক এখন আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। প্রত্যেকদিন এই কাজগুলো একটু নিয়ম করে করলেই তাহলে অতটা পরিমাণে কাজের প্রেশার পড়ে না।
উপরন্তু জিনিসগুলো এতটা পরিমাণে নোংরাও হয় না। তো এদিকে দেখো আমি এখন একটু কলিন দিয়ে আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমার মেয়ে হাত দেয় আর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, জায়গাটা কেমন একটু হয়ে গেছে। কাপড়টা দিয়ে বারবার মুছছি কিন্তু মোছা যাচ্ছে না। তারপর কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম, একদম চকচক করছে। যাই হোক, এখানকার কাজ হয়ে গেছে আর মেয়ের বইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এগুলো মেয়ের স্কুল থেকে দিয়েছে দেখো। তো এই বইগুলো আদিশ্রীকে প্রত্যেকদিন আমি পড়াই, প্রত্যেকদিনই পড়িয়ে থাকি। বইগুলোতে এখনো পর্যন্ত মলাট দেওয়া হয়নি, তো এইভাবেই রয়েছে। মলাট কিনে এনেছি আমি, তবে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমিই দেবো বইগুলোতে মলাট। আর এদিকে দেখো বইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এখন আমি একটা কাজ করব, বইগুলো আমি জায়গা মতো জায়গায় রেখে দেব। আজকে সন্ধ্যার সময় আমি আমার মেয়েকে যখন বই পড়াতে বসবো তখন তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করব আদিশ্রী কিভাবে বই পড়ে বা কি কি পারে। তো ও তো তেমনভাবে কোনো কিছুই পারে না, এখন টুকটাক করে শিখছে। আর এখন তো অনেকটাই ছোট, আমি অতটা পরিমাণে প্রেশার দিইও না, খেলার ছলে যেটুকু পড়াই সেটুকুই। আর এদিকে এখন নেল পলিশ লাগিয়ে নিচ্ছি। ওই যে বলেছি সন্ধ্যার দিকে যাবো একটু ঘুরু ঘুরু করতে, সেই জন্য ভাবলাম এখন নখে নেল পলিশ লাগিয়ে নিই। আসলে নখে নেল পলিশ এমনিতে লাগানো রয়েছে কিন্তু তেমনভাবে নেই, মানে একদম কি বলবো উঠে গেছে, সেজন্য ভাবলাম ভালো করে একটু লাগিয়ে নিই। আর এদিকে নেল পলিশের গন্ধ আমার যে কি ভালো লাগে সে কথা আর বলার মতো না। তো এখন ঘরের কাজগুলো হয়ে গেছে, তো ভাবলাম এখন একটু ব্যালকনিতে যাব, তো বাইরের পরিবেশটা দেখব। তো দেখলাম যে প্রায় সন্ধ্যা লেগে এসেছে। তো এখন এই ব্যালকনিতে দাঁড়িয়ে একটু 5টা মিনিট থাকবো। তো তারপর আমি নিচে যাব, নিচে গিয়ে আবার প্রত্যেক দিনের মতো যেটা করতে হয়, চা বানানো, সন্ধ্যা প্রদীপ দেওয়া, মেয়ের খাবার রেডি করা, সেগুলোই করব। আজ ভেবেছি যে মেয়েকে আমি একটু সুজি রান্না করে খাওয়াবো। তার জন্য এই যে চলে এসেছি রান্নাঘরে আর মেয়ের জন্য এখন সুজি রেডি করছি। তো ওদিকে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। আদিশ্রী অনেক দিন হয়েছে ও সুজি খায় না। প্রায় 4-5 মাস হয়ে গেছে আদিশ্রী সুজি খায় না, ওকে আমি খাওয়াই না। আমি রান্না করে দিই না তো ও কি খাবে? তো আজ মনে করলাম যে সন্ধ্যার সময় তাহলে ওকে একটু সুজি রান্না করে খাওয়াই। আর দুপুরের দিকে তেমন একটা ও খাবার খায়নি, সেজন্য ভাবলাম যে সন্ধ্যার দিকে তাহলে একটু সুজি রান্না করে দিই। সুজি রান্না করতে এমনিতেই বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর মিষ্টি স্বাদ আনার জন্য এর মধ্যে আমি একটু তাল মিছরি দিয়েছি। তো এদিকে দেখো সুজি রান্না হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব। সন্ধ্যার খাবার খাইয়ে ওকে নিয়ে আবার বই নিয়ে বসবো। প্রত্যেক দিনের অভ্যাস একটু ওকে বই নিয়ে বসাই। তো বেশি সময় বসে না, অল্প টাইম বসে, যেটুকু পড়ে সেটুকুই ওর প্রায় মনে থাকে। তো যাই হোক, এদিকে দেখো সুজিটা ঠান্ডা হয়ে গেলেই তারপর মেয়েকে আবার খাইয়ে দেব। আদিশ্রী খেতে বসলে কি যে করে সেটা তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। তো এদিকে মাম্মাম সোনা এখন বই নিয়ে বসেছে, তাই তো? চলো দেখি মাম্মাম কি কি পড়াশোনা করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। হ্যাঁ বলো। নোজ, আচ্ছা তুমি এবিসিডি বের করো, বের করো এবিসিডি। হ্যাঁ পড়ো, এক একা পড়ো তো, দেখি তুমি কি পারো। হ্যাঁ। হুম। A for apple, B for ball. হুম। হ্যাঁ। D for dog. হ্যাঁ। F for fish. G for কি? গ্রেপস, মানে আঙুর। H for কি? হ্যাঁ, হেন মানে মুরগি। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। হ্যাঁ, এল এম এম এন ও। হ্যাঁ হ্যাঁ। কিউ আর। হ্যাঁ। এস। বলো এস এর পর কি? এস কি তারপর? এস টি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো কি এটা? ওয়াই। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ছয় হ্যাঁ সাত হ্যাঁ 8 হ্যাঁ 9 হ্যাঁ 10 হ্যাঁ শূন্যটা মা 10। আদিশ্রী এখন একটু একটু করে পড়া শিখছে, লেখা শিখছে। এদিকে দেখো স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে, সেটা ও বাড়িতে লিখছে। আমি ওকে হাত ধরিয়ে ধরিয়ে লিখিয়ে দিই, আবার ও নিজেও পারে। অনেকগুলো পারে, আবার নিজেও পারে না। তারপর আমি হাত ধরিয়ে ধরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লিখিয়ে দিই। এইভাবেই চেষ্টা করতে করতে আমার মেয়ে সমস্ত কিছুই শিখে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমরা এখন চলে এসেছি রেডি হতে। এখন বাজে রাত 10টার বেশি। তো মেয়েকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, রাতে ওকে দুধ ভাত খাইয়েছি। আর এদিকে আমি একটা ওয়ান পিস পরেছি। দেখো এই রেড কালারের ওয়ান পিসটা আমি কিন্তু দুপুরবেলায় না, বিকালবেলায় আমি বের করে রেখেছিলাম। তো এই যে দেখো এটাই পরলাম। আর এদিকে মেয়েকে এই ওয়ান পিসটা পরিয়ে দিয়েছি, ভাবলাম দুজনেই ওয়ান পিস পরবো। তো মেয়ের চুলগুলো এখন আমি বেঁধে দিচ্ছি। তো অনেকটাই রাত হয়ে গেছে জানো তো, তোমাদের দাদাভাই ফোন করেছিল আমাকে, বলল কি যে রেডি হয়ে নাও। তো বাইরে আবার এত পরিমাণে মেঘ হয়েছে, সেই জন্য একটু ভয় করছিল যে আবার ঝড় বৃষ্টি না আসে। এখন তো প্রত্যেকদিন প্রায় মেঘ হচ্ছে, আবার ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা থাকছে। আদিশ্রী সাজুগুজু করলে প্রচন্ড পরিমাণে খুশি হয়, আয়নার সামনে এইভাবে দাঁড়িয়ে নিজেকে দেখে। এমনকি আমি সাজুগুজু করলেও ও প্রচন্ড খুশি হয়। তো আমি ওকে বলছিলাম যে আমরা ঘুরু ঘুরু যাব। তো সেই জন্য আরো বেশি হাসি খুশি ছিল ওর মুখটা। তো এদিকে এখন বরমশাইকে ফোন করব যে বাড়িতে এসো, আর আমরা তারপর বেরোবো। মেয়েকে তো খাইয়ে দিয়েছি, সত্যি বলতে আমার মনটা খুব ভালো লাগছে। বাড়ি ঘুরতে বলো, ঘুরু ঘুরু। কে যাবে? বাপি বলো। পাপি মা। মা হ্যাঁ, আর আদি। আদি হ্যাঁ, তুমি যাবে মা? হ্যাঁ, অনেক দিন বাদে আমরা ঘুরতে যাব, তাই না মা? আদি, আদি মিমিদের একটা ফ্ল্যাঙ্কিস দাও তো। বলি বাবালে। এখন নিজেকে কিছু মানুষের কাছ থেকে নিজেকে আরো বেশি গুটিয়ে নিয়েছি। তাদের কাছে তেমনভাবে এখন যেতেই ইচ্ছা করে না। আগে তাদের সঙ্গে খুব ভালোভাবে মিশতে ইচ্ছা করত, অনেক হাসি খুশিতে থাকতাম, কিন্তু এখন তাদের থেকে নিজেকে অনেকটা পরিমাণে সরিয়ে নিয়েছি। এখন মনে হয় যে স্বামী সন্তান সংসার নিয়ে থাকলেই তাতেই শান্তি। আর সত্যি বলতে তাদের সঙ্গে মিশলেও মনটা মানে খুশি হয় না, উল্টে উপরন্তু আরো বেশি খারাপ হয়ে যায়। সেই জন্য তাদের থেকে আমি এখন বিরত থাকি। এইরকম মানুষ হয়তো অনেকের জীবনেই আছে। সামনের ওপর একরকম ব্যবহার করবে, কিন্তু পেছনে অন্যরকম তোমার বদনামই করতে থাকবে। সেই জন্য তাদের মুখগুলো না এখন চিনে গেছি। তো বলতে পারো কিছু কিছু মানুষ, সবার কথা আমি বলবো না। যখন আমার মনটা খুবই খারাপ থাকে, তখন আমার বরমশাইকে আমি বলি যে আমাদের কোথাও একটা ঘুরতে নিয়ে চলো, তাহলে মনটা একটু হলেও ভালো লাগবে। আসলে মানুষ তো রক্ত মাংসে গড়া মানুষ। তো চার দেয়ালের মধ্যে, এই সংসারে চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে না মনটা মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যায়। সেই জন্য না মনে হয় যে বাইরে কোথাও একটু ঘুরে আসি, তাহলে মনটা একটু হালকা হবে। এমনিতেই দেখবে বাজারঘাটে একটু বেরোলেই মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, আমাদের নহাটাতেই। তো অনেকটা রাত হয়ে গেছে, রাত 11:15 বেজে গেছে। বরমশাই খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছে। তো অর্ডার ওই দিয়েছে, আমাকে বলেছিল যে কি খাবে, কিন্তু ওই দায়িত্বটা আমি নিই না। আমি ওকে বলি যে তোমার যেটা ভালো লাগে সেটাই দাও। তো ও ওর পছন্দ মতো দিয়েছে, আমাকে বলেছিল যে এটা এটা অর্ডার দিয়েছি। আমি বললাম ঠিক আছে। আর আদিশ্রী তো একদমই স্থির নেই, ছোটাছুটি করতেই আছে সমানে। আর এত পরিমাণে মেঘ হয়েছে, সেই জন্য ভয় লাগছে। ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছি, আর অনেকটা রাত হয়ে গেছে। আর এদিকে আমার বরমশাই বলছিল যে আদিশ্রীকে বাড়িতে রেখে আসলেই ভালো হতো। তো ও বলেছিল যে আদিশ্রীকে বাড়িতে রেখে যাই, আমিই বলেছি না, আদিশ্রীকে নিয়ে চলো। এমনিতেই আমাদের বাচ্চা আমাদের সঙ্গে থাকলেই আমাদের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো এদিকে দেখো আমাদের তিনজনের হাত। তো এদিকে ওয়েট করে আছি কখন যে খাবার আসবে। সত্যি বলতে তৈরি করতেও তো একটু সময় লাগবে, আর অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে দেখো মেয়ের দুষ্টুমির একদমই শেষ নেই। তবে মেয়েকে খাইয়ে নিয়ে এসেছি, সেই জন্য মনের মধ্যে অনেকটা শান্তি লাগছে। আমরা দুজন রাতের খাওয়া দাওয়া এখান থেকেই করে যাব। আর খুব ভালো লাগছে, মনটা একদম ফুরফুরে লাগছে। বাড়ি থেকে বেরিয়েছি, সেই জন্য মনটা একদম ফুরফুরে লাগছে। তো সত্যি বলতে মাঝে মধ্যে যদি বাজারে এসে এক কাপ চাও খাই, সেটাও মনে ভালো লাগে। তো এদিকে বসে রয়েছি আর বাইরের দিকে তাকাচ্ছি, এত পরিমাণে হাওয়া ছেড়েছে। আর এদিকে দেখো আমাদের খাবার চলে এসেছে। এদিকে জিরা রাইস রয়েছে আমার জন্য, এদিকে গার্লিক চিকেন রয়েছে।
তন্দুরি রুটি রয়েছে আর চিকেন কষা রয়েছে। তো কি কি অর্ডার করেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার মেয়ে এগুলো দেখে বলছে, মা ওয়াও, কিন্তু একটাও খায়নি। এখানে এত খাবার রয়েছে দেখে যে একটা জিনিস খাবে, মানে একটা খাবার খাবে না, কোনো কিছুই খেলো না। ওর খাওয়ার প্রতি কোনো আগ্রহই নেই। খাবার দেখলে ওর আরো ভয় লাগে, ও খেতেই চায় না। গার্লিক চিকেন খেতে প্রচণ্ডই ভালো লাগে, এর আগেও আমি খেয়েছি, প্রচণ্ড ভালো লাগে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো, যারা আমার ব্লগ দেখছো অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। এটা এমনিতেই শুধু খেতেই ভালো লাগে। আর এদিকে চিকেন কষা নিয়েছি, আমি খাবো হচ্ছে গিয়ে রাইসের সঙ্গে। আর এদিকে দেখো টেস্ট করলাম, দেখলাম দারুণ হয়েছে। আর এদিকে দুজনে বসে বসে খাচ্ছি, মেয়েকে বারবার বলছিলাম যে মাম্মাম তুমি একটু খাও, তুমি একটু খাও, কিন্তু না, এখানে নেই, ধারে কাছে নেই, ও অন্য জায়গায় রয়েছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া একদমই হয়ে গেছে। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখো আজকে নহাটা বাজার একদমই অন্ধকার হয়ে রয়েছে। আসলে আজকের ওয়েদার একটুও ভালো নেই, সেই জন্য দোকানপাট একদমই তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। দুজনে বাড়িতে এসে খেলা শুরু করে দিয়েছে, অনেকটা রাত হবে। সত্যি বলতে আমার মেয়ে ওর বাবির সঙ্গে প্রায় ০.৫ ঘন্টা ৪৫ মিনিট এইভাবে খেলতেই থাকে। আর এদিকে এখন আমি ফ্রেশ হব, অনেকটা রাত হয়ে গেছে, এখন রাত 11:30 বেজে গেছে। আসলে কি বলতো, এই যে অনেকদিন পরে বাড়ি থেকে একটু বেরিয়েছি, এখন মনটা বেশ ভালো লাগছে, একটু হালকা লাগছে। যখন বাড়ি থেকে কোথাও একটু বেরোনো হয় তখন সত্যি বলতে খুব ভালো লাগে। ভাবছি সামনের দিনগুলোতে কোথাও একটা ঘুরতে যাব, আর যদি যাই তাহলে তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করব। যাই হোক, আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা অনেকেই আমার ব্লগগুলো দেখেছো তোমাদের মূল্যবান সময় দিয়ে। আর আজকে ব্লগটি বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।